আপনারা যখন ছোট ছিলেন সবাই বা আমরা যখন ছোট ছিলাম, আমি নিজেও ছোট ছিলাম, আমার জন্ম এতটুকু বড়তে হয়নি। যখন আমরা সবাই ছোট ছিলাম তখন আপনারা যখন কোনো ভালো কাজ করতেন, ধরেন পরীক্ষায় ভালো ফলাফল করেছেন বা ভালো কোনো কাজ করেছেন, তখন কিন্তু আপনার মা বাবা বা পরিবারের অন্য সদস্যরা কিন্তু আপনাদেরকে উৎসাহ দিতেন সে ভালো কাজ করার জন্য। কোনো উপহার দিতেন বা আপনার পিঠে চাপড় দিয়ে একটা বাহবা দিতেন, আপনার পছন্দের একটা খেলনাই হয়তো কিনে দিতেন। আমরা সবসময় বলি যে ড্যাফোডিল হচ্ছে একটি পরিবার, ফ্যামিলি। তাই ফ্যামিলির কেউ ভালো কাজ করবে আর পরিবারের পক্ষ থেকে উৎসাহজনক কিছু আসবে না, সেটা তো আসলে হয় না। ঠিক সেই জন্যই গত বছরের মতো এবারও আমরা আয়োজন করতে যাচ্ছি রিসার্চ অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি 2020। অর্থাৎ গত বছর থেকে, গত বছর অ্যাওয়ার্ড সেরিমনি যেটা হয়ে গেছে তারপর থেকে এখন পর্যন্ত যতজন ফ্যাকাল্টি মেম্বার আমাদের স্কুপাস ইন্ডেক্স পাবলিকেশনস করেছেন তাদের সে অর্জনকে সম্মান জানাতেই আমাদের আজকের এই অনুষ্ঠান। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের চিফ গেস্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, অনারেবল মেম্বার, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন অফ বাংলাদেশ, আমাদের অনারেবল চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টিজ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডক্টর মোহাম্মদ সবুর খান, আমাদের ইউনিভার্সিটির সম্মানিত ভিসি প্রফেসর ডক্টর ইউসুফ মাহবুবুল ইসলাম এবং আমাদের ইউনিভার্সিটির প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস এম মাহবুবুল হক মজুমদার স্যারকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং তাদেরকে মঞ্চে নিয়ে আসবেন আমাদের প্রফেসর ডক্টর এম মোহাম্মদ কবিরুল ইসলাম, ডিরেক্টর ডিভিশন অফ রিসার্চ। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি স্বাগত বক্তব্য দেওয়ার জন্য এবং অ্যাওয়ার্ড সম্বন্ধে ডিক্লারেশন দেওয়ার জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ কবিরুল ইসলাম স্যারকে, ডিরেক্টর ডিভিশন অফ রিসার্চ। Bismillah ar-Rahman ar-Rahim. Assalamu alaikum. Honorable Chief Guest of this Research Award Giving Ceremony 2020, Professor Dr. Saddad Hossain, Honorable Member of University Grants Commission of Bangladesh, Dr. M.D. Sabur Khan, Honorable Chairman, Board of Trustees, DIU, Professor Dr. Yusuf M. Islam, Vice Chancellor of DIU, Professor Dr. S. M. Mahabul Haq Mojumdar, Vice Chancellor, Mr. Mobinul Haq Mojumdar, Honorable Treasurer, Deans of the Faculties, Registrar, Heads of the Departments, Directors, faculty members, awardees of the 2 days program, and dear colleagues. Welcome to this award giving ceremony 2020. আজকে আমাদের অনেক আনন্দের দিন। আমাদের টিচাররা অনেকেই এই দিনের অপেক্ষা করেন। আপনাদের হয়তো মনে আছে যে আমরা প্রথম অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি অ্যারেঞ্জ করেছিলাম 2018-এ। ওই সময় আমাদের টোটাল স্কোপাসের পাবলিকেশন ছিল 100, আমরা সেলিব্রেট করেছি ওই বছর। পরের বছরে অর্থাৎ 19-এ আমাদের পাবলিকেশন ছিল 155। এবছরে এই থার্ড অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে আমাদের পাবলিকেশনের সংখ্যা অলমোস্ট ডাবল হয়ে দাঁড়িয়েছে 299-এ। আমি একটা আরও আশা করেছিলাম, বাট হয়নি, যে 300 আশা করেছিলাম, বাট হয়নি। যাই হোক, এতেই আমরা খুশি। তো আপনারা জানেন যে আমরা বাংলাদেশের ভিতরে অন্তত রিসার্চে আমরা টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি, একটু পরে আমরা দেখাবো। আর হচ্ছে যে এবং প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির যে র্যাঙ্কিংটা আছে সেখানে আমাদের পজিশন হচ্ছে 4th। তো এত অল্প সময়ের ভিতরে আমাদের যে এত বেশি অ্যাচিভমেন্ট, আমাদের যে পারফরমেন্স, এটার জন্য আমি প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং একই সাথে আপনারা যারা সময় দিয়েছেন, অনেক এফোর্ট দিয়েছেন রিসার্চের পিছনে, এই কৃতিত্ব কিন্তু আপনাদের সবার। সো আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং একই সাথে প্লিজ সবার জন্য একটু জোরে একটু। তো একটা বিষয় না বললেই হয় না, যে আপনারা জানেন যে আমাদের এই রিসার্চের পিছনে কিন্তু অনেক হিউজ বাজেট কিন্তু ইনভলভমেন্ট আছে। তো আমরা
2018-এ যে বাজেট ছিল 19-এর অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে তার ডাবল হয়েছিল। আবার এবারেও যে আমরা অ্যাওয়ার্ডের জন্য যে প্রস্তাব দিয়েছিলাম সেটা আরও একটু এক্সেপশনাল, কারণ হচ্ছে যে আমি অ্যাজ ইউজুয়াল যেটা করি তার থেকেও আরও অনেক বেশি বাজেট দিতে হয়েছে, কারণ আমি 10টা আপনাদের জন্য 10টা স্পেশাল অ্যাওয়ার্ডের প্রস্তাব করেছি। তা শুরুতে একটু টেনশনে ছিলাম যে এটা অ্যাপ্রুভ হবে কি না। পরে এক সময় দেখলাম যে আমাকে আমাদের রিসার্চ ডিভিশনের মনির সাহেব বললেন, স্যার আপনি যেভাবে বাজেট দিয়েছেন ঠিক সেইভাবে অ্যাপ্রুভ হয়েছে। তো আমার কাছে এত ভালো লেগেছে, মানে এত খুশি হয়েছি যে ওই 24 লাখ টাকা আমাকে দিয়ে দিলে আমি এত খুশি হতাম না যে আপনাদেরকে দিতে পেরে যতটা খুশি হচ্ছি। তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এত পরিশ্রম করেছেন, এত ব্যস্ততার মাঝেও এত পাবলিকেশনস আপনাদের হয়েছে। আর সবচেয়ে হচ্ছে যে আমাদের যে স্যাররা, চেয়ারম্যান স্যারের কথা বলি আমরা, ভিসি স্যার, প্রভিসি স্যার, সবসময় কিন্তু আমি দেখেছি যে রিসার্চের ব্যাপারে কখনোই কোনো ব্যাপারেই যে কোনো সাহায্য চাই কখনোই স্যাররা কিন্তু না করেননি। তো স্যারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দোয়া করছি স্যাররা যেন সবসময় আমাদেরকে এই সাপোর্টটা দিতে পারেন। এবং স্যারদের উদ্দেশ্যে আমাদের একটা প্লিজ গিভ এ বিগ হ্যান্ড ফর দিস ডিগনিটারিজ। আমি বলবো যে আপনারা জানেন যে প্রতি সেমিস্টারেই আমি আপনাদের কাছে যাই রিসার্চের প্রোগ্রেস জানার জন্য। আমরা রিসার্চের কে বলে প্রোগ্রেসের জন্য যে ওয়ার্কশপটা করে থাকেন, আমাদের যারা রিসার্চ কোঅর্ডিনেটর আছেন তারা এটা অ্যারেঞ্জ করে থাকেন এবং সেখানে আমাদেরকে অ্যাক্সেস করে দেওয়ার জন্য এবং এইটা খুব সুন্দরভাবে সম্পন্ন করে দেওয়ার জন্য আমি ডিন স্যারদেরকে এবং হেড স্যারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এই রিসার্চ ডিভিশনের একটা বিরাট টিম বলতে সব রিসার্চ কোঅর্ডিনেটরেই কিন্তু রিসার্চ ডিভিশনের একটা পার্ট। এছাড়াও আমার আছে যে আমার কিছু কোর মেম্বাররা আছে যারা সব বিষয়গুলা দেখে থাকেন। অর্থাৎ এই যে আপনাদের 299 স্কোপাসের যে পাবলিকেশন এটা যে হয়েছে, এটা কোনটা কার, কোন ডিপার্টমেন্টের, কোনটা কোন টিচারের, দেখা যায় অনেক হিউজ ইমেল আসে আমার এটা হয় না, ওইটা হয় নাই, এটা ইন্ডেক্সিং হয় না। সো এই বিষয়গুলো কিন্তু খুবই একটা চ্যালেঞ্জিং বিষয়, খুব সুন্দর করে সম্পন্ন করা। এই জন্য আমি আমাদের এই সকল টিমকে ধন্যবাদ দিচ্ছি, সবার জন্য একটা করতালি। একটা বিষয় বলতে চাচ্ছি যে আমাদের আজকে যে অনারেবল চিফ গেস্ট এসছেন আমাদের মাঝে, স্যারের কিন্তু আসলে আমি দেখেছিলাম যে রিসার্চ এবং র্যাঙ্কিং নিয়ে বেশ কিছু লেখা স্যারের পত্রিকায় এসেছে। তো স্যারের সাথে আমার পরিচয় ছিল না, পরে তার স্যারের লেখাগুলো দিয়ে আমি, যেহেতু আমি রিসার্চ এবং র্যাঙ্কিং নিয়ে কাজ করি, আমি একদিন স্যারের সাথে দেখা করলাম এবং খুবই আমার অভিজ্ঞতাটা শেয়ার করেছি। স্যারের পরিকল্পনাগুলি বা স্যার যেগুলি চাচ্ছেন সেগুলি স্যারও আমার সাথে শেয়ার করেছেন, আমার খুবই ভালো লেগেছে। এবং তখনই আমি স্যারকে ইনভাইট করেছিলাম যে আমাদের রিসার্চের অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে নেক্সট অ্যাওয়ার্ড গিভিংয়ে আপনি থাকবেন। তো স্যার সেটা রেখেছেন এবং স্যারকে ধন্যবাদ দিচ্ছি। স্যারের জন্য প্লিজ একটু করতালি জোরে। তো আমি এই যে আমাদের যে অ্যাচিভমেন্টের কথা বললাম, এই অ্যাচিভমেন্টের কিছু এভিডেন্স আমি এখন আপনাদের একটু দেখাবো যে আমাদের ডিপার্টমেন্টের কি অ্যাচিভমেন্ট, আমাদের জয়েন্টলি আমরা কি অ্যাচিভ করেছি সবগুলো একটু দেখাবো, একটু প্লিজ একটু। এটা হচ্ছে আমাদের, আমি যেটা বলেছিলাম যে 17 থেকে 19 পর্যন্ত দেখেন যে আমাদের যেখানে চেঞ্জটা আসছে, বিশাল একটা চেঞ্জ এসেছে। 17-এ কত ছিল, 18-এ কত ছিল, 19-এ কত হয়েছে। তো এইটা কিন্তু আমি মনে করি যে নেক্সট আমি ভিসি স্যারকে অনুরোধ করবো, প্রভিসি স্যারকেও, যে আমাদের নেক্সট চেঞ্জ টুগেদার প্রোগ্রামে কিন্তু এইটা কিন্তু একটা বিরাট ইস্যু, যেটা গত চেঞ্জ টুগেদারে কিন্তু এইটা হাইলাইটেড হয় নাই। বাট আমি মনে করি এটা একটা বিরাট ইস্যু, আমাদের যে চেঞ্জ টুগেদার, চেঞ্জটা কোথায়, আসলে এই রিয়াল চেঞ্জ কিন্তু এখানেই। এটা কিন্তু ইউনিভার্সিটি একটা বিশাল বিষয় যে রিসার্চের কি চেঞ্জ সেটা কিন্তু এখানে এসছে। তারপর এখন দেখেন যে আপনাদের ডিপার্টমেন্টের অ্যাচিভমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টের কত অ্যাচিভমেন্ট এটা দেখাচ্ছি যে সব ডিপার্টমেন্টেই খুশি হবেন আশা করি। সিএসসি ডিপার্টমেন্ট সবচেয়ে বেশি খুশি হবে এবারে। আমি একটু কম্প্যারিজন দেখাচ্ছি, একটু দেখেন, আপনাদের একটু দেখেন গত বছর কে কোথায় ছিলেন, এবছর কোথায় আছেন, একটু প্লিজ দেখেন। সিএসসি ডিপার্টমেন্ট গত বছর কোথায় ছিল, এবারে কোথায় চলে গেছে, অনেক দ্বারা আমরা ধরতে পারবো না। বাট আমরা আশা করি
যে সিএসসি ডিপার্টমেন্ট নেক্সট ইয়ারে অর্থাৎ এই বছরে ইনশাল্লাহ আগামী বছরে অ্যাওয়ার্ড গিভিংয়ে 200 ক্রস করবে, এটা আমরা আশা করতেছি সিএসসি ডিপার্টমেন্টের কাছ থেকে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমি এক্সপেক্ট করেছিলাম এই বছরই 100 হয়ে যাবে, বাট হয়নি। বাট মানে 2021-এ যেন 100-র বেশি হয় ইনশাল্লাহ, এটা আমরা আশা করতেছি। সব ডিপার্টমেন্টই ভালো করছেন। এখন একটা জিনিস বলা দরকার যে আমাদের এখানে আসে না, আর্কিটেকচার ডিপার্টমেন্ট আসে নাই, বাট তাদের পাবলিকেশন আছে, টিআইসিএম আসে না, তাদের পাবলিকেশন আছে, বাট এসকোপ আছে, ইন্ডেক্সিং হয়নি। ইন্ডেক্সিং হতে একটু সময় লাগে, এটা সবাইকে মনে রাখতে হবে। সো সেগুলো হয়তো নেক্সট ইয়ারে চলে আসবে ইনশাল্লাহ। এইটা হচ্ছে আমাদের লিডিং প্রাইভেট ইউনিভার্সিটিটা কম্প্যারিজন আমরা করেছি। এটা আমি সরাসরি এসকোপাস থেকে অ্যানালাইসিস করে নিয়েছি। সেখানে দেখেন যে আমাদের এই এসকোপাস আমার নিজের তৈরি করা না, এখানে দেখেন যে ড্যাফোডিল একেবারে টপ র্যাঙ্ক প্রাইভেট ইউনিভার্সিটি। পরের স্লাইডে এখানে নাম্বারগুলিও দেখা যাচ্ছে, কার কত নাম্বার আছে নাম্বারগুলি এখানে দেখা যাচ্ছে যে আমাদের সাথে কিন্তু ভালোই গ্যাপ আছে। আমরা টপে, দেন ব্র্যাক ইউনিভার্সিটি, তারপরে নর্থ সাউথ, বাট দেখেন যে গ্যাপগুলিও কিন্তু অনেক বেশি। বাট আমাদের কিন্তু এখন কমিটমেন্ট আছে আমরা যেন এটা ইনশাল্লাহ ধরে রাখতে পারি, এই কমিটমেন্ট আমাদের কিন্তু থাকবে এবছরে। এরপরে হচ্ছে যে হ্যাঁ, এটা হচ্ছে পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটির কম্প্যারিজন, সেখানে আমাদের পজিশন হচ্ছে 4th। তো এখানেও আমি একটু পরের স্লাইডে আমরা নাম্বারগুলি দেখাচ্ছি। আমাদের পজিশন তো খুবই ভালো, এবং আমরা কোথায় যাব নেক্সট আমি জানি না, ইনশাল্লাহ অনেক ভালো করবো আশা করতেছি। যেটা আমি বলছিলাম আপনাদেরকে যে স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ডস এই বছরই কিন্তু আমরা এটা অ্যানাউন্স করতে যাচ্ছি। এটা একেবারেই সিক্রেট, আমি ছাড়া হয়তো 2-1 যারা আমার সাথে ছিলেন এটা অ্যানাউন্স করা হয়নি, আপনারাও জানেন না। তো অ্যাওয়ার্ডগুলি আমি একটু কুইকলি যাব, কারণ আমাদের যে চিফ গেস্ট আজকের স্যারের একটু ব্যস্ততা আছে, একটু কুইকলি যাব। প্রথমেই আছে বেস্ট রিসার্চার অফ দ্য ইয়ার 2019। আপনারা জানেন না যে এরা কারা হবেন, তো একটু আগে থেকে একটু রেডি হয়ে থাকে যে কিভাবে তাদেরকে আমরা কনগ্রাচুলেট করব। 2জন স্টার, এই 2জন আমাদের কিন্তু স্টার, বিকাশ কুমার পল এবং প্রফেসর ডক্টর সৈয়দ আখতার হোসেন, হেড ডিপার্টমেন্ট অফ সিএসসি। হয়তো মনে করতে পারেন যে এদের এত পাবলিকেশন কিভাবে হয়, আমি একটু বলবো। আমি দেখেছি এসকোপাসে অ্যানালিসিস করে দেখেছি যে এই 2জনের কিন্তু মানে তাদের রিসার্চের কিন্তু বেশ নেটওয়ার্কিং আছে, বাইরের ইউনিভার্সিটিগুলোর সাথে তাদের কিন্তু বেশ ভালো নেটওয়ার্কিং আছে, দেশের ভিতরেও কোলাবোরেশন আছে। আমি সবসময় এটা বলি যে রিসার্চের কিন্তু নেটওয়ার্কিং আমাদের দরকার, এবং সেটা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির সাথে তাদের এই নেটওয়ার্কিং আছে। এরপরে এর পরে 3টা আমরা স্পেশাল অ্যাওয়ার্ড দিচ্ছি 3টা ডিপার্টমেন্টকে। এটা হচ্ছে হাইয়েস্ট স্টুডেন্ট ইনভলভমেন্ট। আমরা জানেন যে আমরা কিন্তু আমাদের ইউনিভার্সিটি কিন্তু সব সময় স্টুডেন্টদের কিন্তু আমরা এনকারেজ করি, স্টুডেন্টদের কিন্তু আমরা টেক কেয়ার করি। সো এই স্টুডেন্টদের ইনভলভমেন্ট যারা বেশি করেছে তাদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছি। আর হচ্ছে যারা পার পেপার, নাম্বার অফ এসকোপাস পাবলিকেশন পার টিচার, এটার উপর একটা। এরপরেও আরেকটা আছে কোয়ালিটি, কিন্তু আমাদের ধরে রাখতে হবে। কোয়ালিটির জন্য কিন্তু গত বছরই বলেছিলাম হাই কোয়ালিটি এসকোপাস আইএসআই জার্নাল পাবলিকেশন, জার্নালের পাবলিকেশনটাকে আমরা এনকারেজ করতেছি। সো তিনটা ডিপার্টমেন্টে 3টা অ্যাওয়ার্ড পাচ্ছে। দেখি আমরা কারা। হাইয়েস্ট স্টুডেন্ট ইনভলভমেন্ট ইন এসকোপাস অ্যান্ড আইএসআই পাবলিকেশন, কোন ডিপার্টমেন্ট? কোনো আছে, ধারণা আছে? এটাই সিএসসি ডিপার্টমেন্ট। অর্থাৎ আমি কিন্তু এমনিতে এটা বলিনি, সিএসসি ডিপার্টমেন্ট টোটাল পাবলিকেশন কত? 110। তার ভিতরে 83 পাবলিকেশনসে স্টুডেন্টদের ইনভলভমেন্ট ছিল। বড় একটা করতালি আমাদের স্টুডেন্টদের জন্য, এটা কিন্তু বিগ নাম্বার, ভেরি বিগ নাম্বার। এরপরে হচ্ছে হাইয়েস্ট এসকোপাস আইএসআই পাবলিকেশন পার ফ্যাকাল্টি মেম্বার, কোন ডিপার্টমেন্ট? আপনারা তো আগে থেকেই রেডি হয়ে আছেন, হ্যাঁ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এরপর থার্ড হচ্ছে হাই কোয়ালিটি এসকোপাস আইএসআই জার্নাল পাবলিকেশনস, জেডি ডিপার্টমেন্টের 24 পাবলিকেশনসের ভিতরে
22 পাবলিকেশন কিন্তু হাই কোয়ালিটি জার্নালস। এটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। রাজু ভাই কোথায় আমি জানি না, রাজু ভাইয়ের অপেক্ষা করছেন, ওনার বাইরে ছিলেন। তো যাই হোক, এরপরে আরও বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড আছে আমাদের বেশ কয়েকটা, যাদের একটু বেশি কন্ট্রিবিউশন আছে ফ্যাকাল্টি মেম্বারদের ভিতরে বিভিন্ন ডিপার্টমেন্টে যাদের একটু বেশি কন্ট্রিবিউশন আছে তাদের কে অ্যাওয়ার্ড দিচ্ছি আমরা। এক নম্বরেই হচ্ছে আবুজার সিএসসি ডিপার্টমেন্ট। আবুজারের কন্ট্রিবিউশন আছে 17, এটা বিশাল নাম্বার একটা। তো এরপরে ডক্টর মোস্তাফিজুর রহমান সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তার কন্ট্রিবিউশন আছে 8। এরপরে আছেন ফার্মাসি ডিপার্টমেন্টের একে আজাদ, তার কন্ট্রিবিউশন 8। ফাইনালি হচ্ছে নুরুল মোহাম্মদ জায়েদ বিজনেস ফ্যাকাল্টি থেকে রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের। যেহেতু আমরা সবসময় স্টুডেন্টদের কথাই বলি, স্টুডেন্টদের এত পাবলিকেশন তাদেরকে অ্যাকনলেজ না করলে কেমনে হবে। সো আমরা কিন্তু স্টুডেন্টদেরকেও অ্যাওয়ার্ড দিচ্ছি। এই যে দেখেন সিএসসি ডিপার্টমেন্টের। সো কনগ্রাচুলেশনস টু দ্য অ্যাওয়ার্ডিস। এরপরে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আমরা আমাদের কমিটমেন্টটা কি, সব কিছুই ধরে রাখতে হবে যে কোয়ান্টিটির ক্ষেত্রেও কিন্তু আমরা ছাড় দেব না। তারপরে সবসময় আমরা যেটা বলি যে নিড বেসড রিসার্চ করতে হবে। আপনারা জানেন যে আমাদের একাডেমিক কাউন্সিলের মিটিংও কিন্তু সবসময় কথা হয় নিড বেসড রিসার্চের দিকে আমাদের জোর দিতে হবে। রিসার্চ কোলাবোরেশন সবসময় বলি, রিসার্চ নেটওয়ার্কিং উইথ ফরেন ইউনিভার্সিটি সবগুলোই কিন্তু আমাদের সমানভাবে কিন্তু যেতে হবে। এইটাই কিন্তু আজকের এই কমিটমেন্ট আমাদের। আর একটা বিষয় যে এই বছরে কিন্তু কোনো শিক্ষকই কিন্তু বাদ যাবে না রিসার্চ থেকে, এটা আমাদের আজকের কমিটমেন্ট। আজকের অ্যাওয়ার্ড গিভিং সেরিমনির আমাদের কমিটমেন্ট হবে যে এই বছর 2020-তে কোনো শিক্ষকই কিন্তু বাদ যাবে না, পাবলিকেশন থেকে কোনো শিক্ষকই বাদ যাবে না, এইটাই আশা করতেছি। আমি এই যে আমাদের সার্টিফিকেট সিগনেচার করার জন্য আমি আমাদের ভিসি স্যারের অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছিলাম, মনীষ সাহেবকে ফোন দিয়েছিলাম, ওইকে বলে ভিসি স্যারের ওখানে মনীষাকে বলছিলাম, মনীষ সাহেব স্যারের অ্যাভেলেবিলিটিটা আমাকে বলেন, আমাদের সার্টিফিকেট সই করতে হবে। তো মনীষ সাহেব বলছে স্যার কতগুলি, আমি বললাম 400। ও তো মনে ও আশ্চর্য হয়ে গেছে, এত কীভাবে স্যার করবেন। আমি বলছি 400 না, যদি 4000 হতো আমি আরও বেশি খুশি হতাম। সো আমার কিন্তু এই এক্সপেকটেশন কিন্তু আমাদের আজকের কিন্তু এই এক্সপেকটেশন আমাদের এটা ধরে রাখতে হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। সবাই তো এখন জেনেই গেলেন যে কোন ডিপার্টমেন্ট প্রথম হয়ে গেল আর হচ্ছে গিয়ে কারা সবচেয়ে বেশি পুরস্কার পাচ্ছে। যারা আমরা আসলে কম পারফর্ম করেছি, আমি নিজে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে, আমার ডিপার্টমেন্টের নাম আসেনি, কিন্তু আমরা আসলে চেষ্টা করবো সামনের বার যাতে আমরা প্রথম হতে পারি। আর এই পর্যায়ে আমি আসলে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাচ্ছি আমাদের ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ইউসুফ মাহবুবুল ইসলাম স্যারকে। স্যার আমাদের যে রিসার্চ নিয়ে স্যারের যে নিজস্ব চিন্তাভাবনা যা আছেন, স্যার আমাদেরকে যেভাবে রাস্তা দেখাতে চান যে আমরা কোন দিকে গেলে আমাদের রিসার্চ আমরা এখন যে অবস্থায় নিয়ে এসেছি এর চেয়ে আরও ভালো অবস্থায় আমরা নিয়ে যেতে পারবো, সেই বিষয়ে স্যার আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিবেন। আসসালামু আলাইকুম। তো সবাইকে অভিনন্দন জানিয়ে আমাকে সেটা কি বললো দিক নির্দেশনা। তো একটা রিসার্চার কে? একটা রিসার্চার হচ্ছে একটা ডিটেকটিভ, ইনভেস্টিগেটর। তো এই যে ইনভেস্টিগেটিভ মাইন্ডসেট, আমরা তো দেখতেছি এই মাইন্ডসেটটা ডেভেলপ হচ্ছে, কিন্তু এই মাইন্ডসেট আরও শার্প করার জন্য কি দরকার, মানে হাউ টু ডেভেলপ দিস মাইন্ডসেট, এটা তো খুবই দরকার। হাউ টু কন্টিনিউ, বিকজ এটা নন স্টপ প্রসেস, এটা কন্টিনিউ করতে থাকে রিসার্চারের যে মাইন্ডসেট। রিসার্চার অলওয়েজ লুকস ফর প্রবলেমস অ্যান্ড অলওয়েজ লুকস ফর সলিউশনস। এবং সলিউশন দিতে গিয়ে একটা জিনিস খুবই দরকার, যেটা আমি যে রেজাল্টটা পাচ্ছি সেটার মধ্যে কিছু মিসিং আছে কিনা। কারণ অনেক সময় আমরা যেটা সামনে দেখতে পাই ওটার উপরেই এমফাসিস দিই। তো সেটা আমি আজকে শেয়ার করতে চাই। তো জাস্ট দুটো স্লাইড আছে, একটা হচ্ছে দেখাও। এই বইটা কি কেউ দেখছেন? হাউ নট টু বি রং, দ্য পাওয়ার অফ ম্যাথমেটিক্যাল থিঙ্কিং বাই জর্ডান এলেনবার্গ। তো এই বইটা বিল গেটস নিজেও রেকমেন্ড করে। ইট ইজ ওয়ান অফ হিজ 10 favorite books.
তো কেন ফেভারিট আর রিসার্চ যে কথাটা বলছিলাম, নেক্সট স্লাইডটা দাও। এটা কি দেখা যাচ্ছে পেছন থেকে? বেসিক্যালি এই স্টোরিটা হচ্ছে World War II যখন ইউনাইটেড স্টেটস মারামারি করতেছিল, তো ওদের অনেক ফাইটার প্লেন পড়ে যাচ্ছিল। জাপানিজরা অনেক ফাইটার প্লেন গোলাগুলি করে মানে ফেলে দিচ্ছিল। তো ওদের চ্যালেঞ্জ ছিল এবং একটা থিঙ্ক ট্যাঙ্ক ছিল, ম্যাথামেটিক্যাল থিঙ্ক ট্যাঙ্ক, যে কি করা যায়। তো সবাই বলল যে প্লেনের যে সামনে যে কাভারিংটা, যে বাইরের যে ইয়েটা মেটালটা, ওটাকে আরও ঠিক বানালে আমরা বাঁচতে পারি। কিন্তু ঠিক বানালে কি হবে? ঠিক বানালে প্লেনটা ভারী হয়ে যাবে, তারপরে ফিউল বেশি লাগবে, ম্যানুভার করতে পারবে না। তো ওখানে একটা গ্রুপ, টপ গ্রুপ, একদম টপ সায়েন্টিস্টদের গ্রুপ এই স্ট্যাটিস্টিক্সটা বার করছে। তো এখানে ডান দিকে লেখা আছে বুলেট হোলস পার স্কোয়ার ফুট। তো যতগুলি প্লেন ছিল, কয়টা বুলেট হোল কোথায় লাগে হিসাব করতেছে। তো দেখাচ্ছে যে ইঞ্জিনের ওখানে এত, ফিউজেলাজে সবচেয়ে বেশি, তারপর হচ্ছে ফিউল সিস্টেমে 1.55, আর রেস্ট অফ দ্য প্লেনে 1.8। তো এই টিমটা কি বলল যে স্যার আমাদের ফিউজেলাজে সবচেয়ে বেশি বুলেট লাগতেছে, তো শুধু ওই ফিউজেলাজ জায়গাটা যদি মোটা করে দেই তাহলে আমরা বেঁচে যেতে পারি। তো তখন তারা তো ভাবছে যে খুব বিরাট কাজ করে ফেলছে, এখন এতগুলি প্লেন পড়বে না। তো একটা ম্যাথামেটিশিয়ানের কাছে গেল, ওর নাম হচ্ছে ওয়াল্ড। তো সে বলল যে না, এটা দিয়ে কিছুই হবে না। তো তারা অবাক। তো সে ফাইনালি এক্সপ্লেন করলো যে তোমরা তো এসব ভিজিট করেছো, হসপিটালও ভিজিট করেছো, তো হসপিটালে যারা রুগী আছে আমরা যদি হিসাব করি যে গুলি কোথায় লাগছে, তো দেখবা যে পায়ে সবচেয়ে বেশি গুলি লাগছে। তো এখন চিন্তা করলে যে পায়ের গুলি আমি একটা মেটাল বানাই দিই, তাহলে পায়ের সমস্যা কম হবে। কিন্তু একটা জিনিস কিন্তু তোমরা ওভারলুক করতেছো, সেটা কি? যে আসলে যারা মারা গেছে তারা তো হসপিটালে নাই। তো গুলি যেখানে লাগবে সেই মানুষ তো হসপিটালে আসেই নি। তো তোমরা যে পায়ের হিসাব করতেছো, এটা কি ভ্যালিড? তো ঠিকই প্লেনটাও তাই, যে প্লেনগুলি পড়ে গেছে সেগুলোর উপরে তো রিসার্চ করতে পারেনি। তো ওখানে মেন ডাটা যেটা, যে প্লেনগুলি পড়ে গেছে গুলি লেগে, সেটাই মিসিং। তো এটাই আমি বলছি যে রিসার্চারের মাইন্ডসেট হচ্ছে হোয়াট ইজ নট দেয়ার। একটা ডিটেকটিভের মাইন্ডসেট হচ্ছে যে অনেক ডেটা থাকে, বাট সাম ডেটা ইজ সামটাইমস মিসিং। তো সেই মিসিংটা কি, সেটা কেন, এটাই হচ্ছে রিসার্চারের মাইন্ডসেট। তো ডক্টর কবির যে এই টিমটাকে লিড করেছেন, রিসার্চ কোঅর্ডিনেটর্স অ্যান্ড টিচার্স, সবাইকে অভিনন্দন। আর স্পেশালি ম্যানেজমেন্ট হ্যাজ সাপোর্টেড দিস উইথ আ লট অফ ফান্ডস। তাদেরকে কংগ্রাচুলেশনস। অ্যান্ড প্রফেসর সাজ্জাদ, থ্যাংক ইউ আজকে আসার জন্য। লাস্ট থিং, ডক্টর কবির একটা কথা বলেছেন, নিড বেসড রিসার্চ। এটা মানেটা কি? হ্যাঁ, সোসাইটিস গেইন। মানে অনেক সময় রিসার্চ আমরা করি যে বিদেশি জার্নাল, ওখান থেকে ছুতা ধরে রিসার্চ করি, ওরা স্কোপাসে যে কাজগুলি করে। কিন্তু যেটা আমাদের দরকার, যে আমাদের প্রেক্ষাপট, এটা এই এক্সাম্পলটা অনেকের কাছে ইউজ করেছি, সেটা বলে আজকে শেষ করি। এটা হচ্ছে যে মালয়েশিয়ান এয়ারলাইন এক সময় খুব খারাপ অবস্থা ছিল বিজনেস ওয়াইজ, এবং বন্ধ হয়ে যাওয়ার একটা চিন্তা ছিল। তো একটা রিসার্চারকে এই প্রবলেমটা দেয়া হলো যে কি করলে এটা উন্নতি করা যায়। তো সেই রিসার্চার সিমুলেশন করেছে, অনেকগুলি সিমুলেশন করে দেখিয়েছে যে কি করলে, ইনক্লুডিং প্রাইভেটাইজেশন করলে উন্নতি করতে পারে। তো সেই রিসার্চটা করলো, করে ওটা মালয়েশিয়ান এয়ারলাইন্স কিনলো। রিসার্চটা কিনে তারা মালয়েশিয়ান এয়ারলাইন্স মধ্যে স্ট্র্যাটেজি পলিসি অ্যাডপ্ট করে
এখন মালয়েশিয়ান এয়ারলাইন্স কিন্তু অনেক সাকসেসফুল, ওয়ান অফ দ্য সাকসেসফুল এয়ারলাইন্স। তো এটা জাস্ট একটা উদাহরণ হিসাবে, কিন্তু আমাদের দেশে অনেক অনেক প্রবলেমস আছে যেগুলো রিসার্চার, যেগুলো ইউনিভার্সিটি রিসার্চাররা লিড নিতে পারে। অ্যান্ড নট অনলি দ্যাট, এটা করলে পিএইচডি টপিকস অনেক বেরোবে, বিকজ অনেকের পিএইচডি এখনও চিন্তা করতেছে, কিন্তু পিএইচডি টপিক যদি আমাদের প্রেক্ষাপট চিন্তা করে নিড বেসড হয়, তাহলে ফেরত যখন আসবে ইউ উইল বিকাম অ্যান এক্সপার্ট ইন দ্যাট এরিয়া অ্যান্ড ইউ উইল বি সট আফটার ইন আওয়ার কান্ট্রি। তো আমি আশা করি এটা, আর ইউজিসি পক্ষ থেকে একটা জিনিস বলতে চাই যে আলটিমেটলি উই হ্যাভ টু বি এবল টু অ্যাওয়ার্ড আসলে রিসার্চ করার আগে আমাদের মনকে আসলে আমরা কোন দিকে ডিরেক্ট করব, কোন দিক থেকে আসলে আমাদের চিন্তাটা গোছাবো, সে জায়গাটা সম্বন্ধে একটা সুন্দর ধারণা দেওয়ার জন্য। আর এখন আমরা আসলে আগাতে যাচ্ছি যে জিনিসটার জন্য আমরা সবাই আসলে অধীর আগ্রহ অপেক্ষা করছি। কবির স্যার কিছুক্ষণ আগে যেটা আমাদের এক ঝলক দেখিয়েছেন যে কারা আসলে হচ্ছে সবচাইতে 2019-এর বেস্ট রিসার্চের অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন এবং ডিপার্টমেন্টাল অ্যাওয়ার্ড হিসেবে কারা কারা পেতে যাচ্ছে, আমরা এখন সেই ধাপের দিকে আগাচ্ছি। তো প্রথমে আমরা যাব হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডের দিকে, যে 2019-এর সবচাইতে বেশি পাবলিকেশনস কার হয়েছে, এবং ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডে আমরা দুজন শিক্ষকের নাম দেখেছি, আমরা এখন সেখানেই যাচ্ছি। এবং আমি মঞ্চে নাম ডাকার সাথে সাথে আমি আমাদের বিনীতভাবে অনুরোধ করব আমাদের সম্মানিত ভিসি স্যার এবং আমাদের চিফ গেস্ট সাজ্জাদ স্যারকে, তারা যাতে আমাদের বেস্ট রিসার্চারের হাতে পুরস্কার সম্মানটি তুলে দেন। প্রথমে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বেস্ট রিসার্চার অফ দ্য ইয়ার 2019, প্রফেসর ডক্টর সৈয়দ আখতার হোসেন, হেড ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স। আক্তার স্যারকে অভিনন্দন। সবসময়ের মতো ক্লাসে প্রথম অর্জন হওয়ার সম্মানটি ধরে রাখার জন্য আমাদের ফার্স্ট বয়। এরপরে আমরা যাচ্ছি আমাদের পরের জনের কাছে, বেস্ট রিসার্চার অফ দ্য ইয়ার 2019, বিকাশ কুমার পল, ডিপার্টমেন্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। বিকাশকে অভিনন্দন গতবারের মতো এবারও নিজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য। এরপরে আমরা যাচ্ছি ডিপার্টমেন্টাল রিসার্চ অ্যাওয়ার্ডে, যে তিনটি ডিপার্টমেন্টকে এবার তিনটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হচ্ছে। তার মধ্যে প্রথম হচ্ছে ইন রিকগনিশন অফ হাইয়েস্ট স্টুডেন্টস ইনভলভমেন্ট ইন স্কুপাস রিসার্চ পাবলিকেশন ইন 2019, অ্যান্ড দ্যাট গোজ টু ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আমি অনুরোধ করব আখতার স্যারকে তার রিসার্চ কোঅর্ডিনেটর এবং তার ডিপার্টমেন্টের দুজন ফ্যাকাল্টি সহ মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। সিএসসি ডিপার্টমেন্টকে আবার অভিনন্দন, একটা করতালি। এরপরে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ডিপার্টমেন্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংকে ইন রিকগনিশন অফ হাইয়েস্ট স্কুপাস পাবলিকেশনস পার হেড ইন 2019। আমি তৌহিদ স্যার এবং তার ডিপার্টমেন্টের রিসার্চ কোঅর্ডিনেটর এবং দুজন ফ্যাকাল্টি মেম্বারকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান। এরপরে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ডিপার্টমেন্ট অফ জার্নাল এডুকেশনাল ডেভেলপমেন্টকে ইন রিকগনিশন অফ হাই কোয়ালিটি স্কুপাস জার্নাল পাবলিকেশনস ইন 2019। আমি জিডি ডিপার্টমেন্টের হেড রাজু স্যারকে অনুরোধ করব তার ডিপার্টমেন্টের কয়েকজন ফ্যাকাল্টি সহ মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। আমন্ত্রণ জানাচ্ছি যারা 2019-এ বেস্ট রিসার্চ করেছেন এবং পার হেড যাদের অবদান সবচাইতে বেশি। প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি শেখ আবুজার, সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফর হিজ টোটাল 17 স্কুপাস অ্যান্ড আইএসআই পাবলিকেশনস ইন 2019। এরপরে আসবেন ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ডিপার্টমেন্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ফর হিজ টোটাল 8 স্কুপাস অ্যান্ড আইএসআই পাবলিকেশন 2019। এরপরে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ এ কে আজাদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফার্মাসি, ফর হিজ টোটাল 8 স্কুপাস অ্যান্ড আইএসআই পাবলিকেশনস ইন 2019। এবং এরপরে আসবেন নুরুল মোহাম্মদ জায়েদ, হেড ডিপার্টমেন্ট অফ রিয়েল এস্টেট, ফর হিজ টোটাল 9 স্কুপাস অ্যান্ড আইএসআই পাবলিকেশনস ইন 2019।
হবেন তিনি আমাদের জন্য আসলে একজন কাঙ্ক্ষিত মানুষ, কারণ সে হচ্ছে আমাদের সবার স্টুডেন্ট। এখানে যারা রিসার্চ অ্যাওয়ার্ড নিচ্ছেন তারা সবাই ফ্যাকাল্টি, কিন্তু এখন যিনি আসবেন সে হচ্ছে আমাদের একমাত্র স্টুডেন্ট, A.K.M. Shahriar Azad Rabbi, Department of Computer Science and Engineering, for his total 13 scopus and ISA publications in 2019. Oh, ফ্যাকাল্টি হয়ে গেছে। আমরা এখন ডিপার্টমেন্টাল রিসার্চ অ্যাওয়ার্ডের দিকে যাব। আমি যে ডিপার্টমেন্টের নাম ডাকবো আমি অনুরোধ করব সেই ডিপার্টমেন্টের হেড, তার রিসার্চ কোঅর্ডিনেটর এবং তার ফ্যাকাল্টি মেম্বারদের, কয়েকজন ফ্যাকাল্টি মেম্বারদের নিয়ে আপনার ডিপার্টমেন্টের নাম শোনার সাথে সাথে মঞ্চে উপস্থিত হয়ে যাওয়ার জন্য। প্রথমে আমি ডাকছি ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ডিপার্টমেন্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংকে। এরপরে মঞ্চে আসবে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এরপরে মঞ্চে আসবে ডিপার্টমেন্ট অফ জেনারেল এডুকেশনাল ডেভেলপমেন্ট। সিএসসি ডিপার্টমেন্টের জন্য আবার একটু জোরে করতালি। এখন মঞ্চে আসবে ডিপার্টমেন্ট অফ জেনারেল এডুকেশনাল ডেভেলপমেন্ট। রাজু স্যারের নেতৃত্বে তার বলিষ্ঠ টিম এগিয়ে আসছে মঞ্চের দিকে। এরপরে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ডিপার্টমেন্ট অফ মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজিকে। ধন্যবাদ রাজু স্যার, আপনাকে এবং আপনার টিমকে। এখন মঞ্চে আসছে ডিপার্টমেন্ট অফ মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি। এখন মঞ্চে আসবে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং এরপরে মঞ্চে আসবে ডিপার্টমেন্ট অফ কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। সবাইকে অনুরোধ করছি নাম ঘোষণার সাথে সাথে একটু তাড়াতাড়ি মঞ্চের থেকে এগিয়ে আসার জন্য। এরপরে মঞ্চে আসবে ডিপার্টমেন্ট অফ কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ডিপার্টমেন্ট অফ সিআইএস। এরপরে মঞ্চে আসবে ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। সেখান থেকে আসবে ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। সিআইএস খুবই ছোট ডিপার্টমেন্ট, আমরা আশা করব পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পাবে। এরপরে মঞ্চে আসবে ডিপার্টমেন্ট অফ রিয়েল এস্টেট। এরপরে আমরা যাচ্ছি ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিংয়ে, সেখান থেকে প্রথমে আসবে ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। এরপরে আসবে ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। এরপরে মঞ্চে আসবে ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর পরে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংকে। মঞ্চে এখন পুরস্কার নিচ্ছে ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং এরপরে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংকে। এবং এরপর ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এর সর্বশেষ ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। মঞ্চে এখন পুরস্কার নিচ্ছে ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এখন মঞ্চে আসছে ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। এরপরে আমি আমন্ত্রণ জানাতে চাই ফ্যাকাল্টি অফ অ্যালাইড হেলথ সায়েন্স থেকে ডিপার্টমেন্ট অফ ফার্মাসিকে। এরপর মঞ্চে আসবেন ডিপার্টমেন্ট অফ ফার্মাসি। আমি ফ্যাকাল্টি অফ অ্যালাইড হেলথ সায়েন্সের সম্মানিত ডিন স্যারকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মঞ্চে এখন পুরস্কার নিচ্ছে ডিপার্টমেন্ট অফ ফার্মাসি। এরপর আসবে ডিপার্টমেন্ট অফ নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং। এখন মঞ্চে আসবে ডিপার্টমেন্ট অফ নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং। এরপর মঞ্চে উপস্থিত হবে ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ। এখন মঞ্চে উপস্থিত হবে ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ। এরপর মঞ্চে উপস্থিত হবে ফ্যাকাল্টি অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স।
ফ্যাকাল্টি অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স থেকে প্রথমেই আসবে ডিপার্টমেন্ট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ। মঞ্চে আসছে ডিপার্টমেন্ট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ। এখন মঞ্চে আসবে ডিপার্টমেন্ট অফ ইংলিশ। এখন মঞ্চে আসছে ডিপার্টমেন্ট অফ ল। আমাদের অ্যাওয়ার্ড দেওয়ার পর্ব এখানেই শেষ হচ্ছে। আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, অনারেবল মেম্বার ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন অফ বাংলাদেশ, সাজ্জাদ স্যারকে একটি সম্মাননা স্মারক দিয়ে সম্মান জানানোর জন্য। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টিজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমাদের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান স্যারকে এখানে এসে তার মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং ডেফিনেটলি all of the winner, I should say all of the winner, and definitely it's a great moment for all of us because আমরা ইতিমধ্যেই জেনেছি যে আমাদের যেটা একটা ড্রিম ছিল প্রথম দিকে যখন আমরা রিসার্চের প্রতি সবাইকে এমফাসিস করছিলাম যে ছাত্রদেরকে কত বেশি ইনভলভ করা যায়। তো আমি রিয়েলি ধন্যবাদ জানাই আমাদের সব শিক্ষকদেরকে যারা ছাত্রদেরকে সবচেয়ে বেশি এনকারেজ করেছেন। কারণ আমরা বিশ্বাস করি, আবারও বলেছি যে কারণ ইতিমধ্যে আমি অনুষ্ঠানে না থাকলেও আমি ভাইস চ্যান্সেলর মহোদয়ের কথা শুনেছি যে উনি অলরেডি কিন্তু আমার মনে অ্যাপ্রোচ করেছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে যদি পিএইচডি বা গবেষণার ইউজিসি থেকে যদি স্বীকৃত পদ্ধতিতে পিএইচডিকে রিকগনাইজ করা হয় তাহলে আই হোপ দ্যাট ইউ রিয়েলাইজ যে বাংলাদেশ আমরা মানে টপ 500 বা টপ 200 ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাওয়া খুব কঠিন হবে না। এটা আমার মনে হয় যে আই হোপ দ্যাট অনারেবল মেম্বার, I'm sure that it will be one of your responsibility also to convince to all of your colleagues that because the way the private university is contributing in the research and other area, I'm sure that you will be happy. এবং অ্যাট দ্য সেম টাইম আমি আবারও যেটা বলবো যে আমরা একটা সময় হাঁটি হাঁটি পা করে আমরা এগিয়ে আসছিলাম এবং আপনারা জানেন যে আজকে আমার নিজেরও খুব ভালো লাগছে যে আগে থেকে আমরা অনেক বেশি মাত্রায় আমার মনে হয় সমৃদ্ধ হয়েছি। অ্যাট দ্য সেম টাইম আমার নিশ্চয় অনেকে মনে আছেন গত বছর আমি আক্তার স্যারকে একটু লজ্জা দিয়েছিলাম যে কেন ওনার ডিপার্টমেন্ট ফার্স্ট হবে না, বাট আমি ইতিমধ্যে লক্ষ্য করলাম যে ওনার ডিপার্টমেন্ট ফার্স্ট হয়েছে। তবে ফার্স্ট না, আমি এবার আক্তার সাহেবকে বলবো যে সবাই মিলে যা কন্ট্রিবিউট না করে তাতে বেশি কন্ট্রিবিউশন আপনার ডিপার্টমেন্ট থেকে হওয়া উচিত। তার কারণ হচ্ছে কেন এটা আমরা রিপিট করছি না, সবাই আমরা জানি। তো কারণ আমরা হাইয়েস্ট নাম্বার অফ ফ্যাকাল্টি কিন্তু আমাদের কম্পিউটার সায়েন্সে, তার মানে আমরা এত ফ্যাকাল্টি থাকার পর যদি আমরা আরও বেশি কন্ট্রিবিউট, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ বলি বা যত কিছুই বলি প্রযুক্তি ছাড়া কোনো বিকল্প নাই, এটা আমরা সবাই বিশ্বাস করি। তো দ্বিতীয় আরেকটি ব্যাপার আমি যেটা আবারও বলবো যে আমরা জানি, গতবারও আমি বলেছি যে আমরা ইতিমধ্যে গবেষণায় একটা ভালো অবস্থান তৈরি করেছি, সেই জন্য আবারও আমি আপনাদেরকে ধন্যবাদ যাচ্ছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা এখানেও আবার আমি ভিসি স্যারের উদাহরণটা দিচ্ছি, উনি মালয়েশিয়ান এয়ারলাইন্সের উদাহরণ বলেছেন, উনি একটি বিমানের উদাহরণ দিয়েছেন যে কিভাবে গুলি করে সবগুলোই আপনারা ইতিমধ্যে শুনেছেন। তো তার মানে কি আমাদের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন প্রয়োজন। কারণ আমরা কিন্তু এখন অধীর আগ্রহ অপেক্ষা করেছি যে কখন এই বিশ্ববিদ্যালয় থেকে এমন কোনো গবেষণা, এমন কোনো ইমপ্লিমেন্টেশন বাজারে আসবে যেটা রাষ্ট্রের ইকোনমি, রাষ্ট্রের মানে টোটাল যেটা আমার মনে হয় যে ডেভেলপমেন্টের পিছনে কন্ট্রিবিউশন রাখবে। কারণ আমরা যদি ইমপ্লিমেন্ট করতে না পারি, কমার্শিয়ালাইজ করতে না পারি গবেষণাকে, তাহলে আলটিমেটলি কিন্তু ইন দ্য লং রানে কিন্তু আমরাও সাস্টেন করতে পারবো না। মানুষই কিন্তু উল্টো হাসাহাসি করবে যে ওই যে দেখো একটা বিশ্ববিদ্যালয়গুলো এখন কি করছে, তারা কিছু পেপারে নাকি তারা লেখালেখি করছে, তারা নাকি লিখতে পারে এখন, তাই না? তো আমি আশা করি যে আমি খুব ডিটেলসে যাব না, কারণ আপনারা সবাই বিজ্ঞ। তো প্লিজ আপনারা একটু ইমপ্লিমেন্ট করুন, এবং আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয়ে ইমপ্লিমেন্ট করার জন্য যে কম্পোনেন্টগুলোর প্রয়োজন, ইতিমধ্যে আপনাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে আপনাদেরকে এনকারেজ করার পিছনে মূল কারণটাই হচ্ছে যে ইমপ্লিমেন্ট করা। যেমন আমি এখানেই জিজ্ঞাসা করলাম যে আমাদের কি বলা যায় যে আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টের হেড সাহেব নাই কেন আমাদের কামাল পাশা, প্রতি উত্তরে উনি ডিফেন্স মিনিস্ট্রিতে মিটিং করছেন ওনার প্রজেক্ট নিয়ে। এটাই তো আমরা চাই।
কারণ আপনারা দেখেন যে ইউএসএইডে যে প্রজেক্টে এবং ইউএস অ্যাম্বাসেডার পার্সোনালি আমাদের সাথে কাজ করছে, ইউএসএইড আমাদের সাথে কাজ করছে একটি প্রজেক্টে। আমরা এইভাবে চাই প্রত্যেকটি গভর্নমেন্টের প্রত্যেকটি মন্ত্রণালয় যাতে আমাদের সাথে বলে যে না, লুকস ড্যাফোডিল ইজ সাচ এ ফোকাস টু চেঞ্জ দ্য কান্ট্রি। আর আমার মনে হয় আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব, যে আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে যেহেতু ইস এ গুড ফোরাম, যে অলমোস্ট আপনাদের ম্যাক্সিমাম ফ্যাকাল্টি এখানে উপস্থিত, সেই জন্য আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা জানেন ধারাবাহিকভাবে গত 3 থেকে 4 বছর যাবৎ কন্টিনিউয়াসলি, বিশেষ করে 2012-13 দিকে যখন ব্যাপকভাবে বাংলাদেশে হরতাল, ধর্মঘট বিভিন্নভাবে যখন পর্যদুস্ত হচ্ছিল অর্থনীতি, তখন কিন্তু আপনাদেরকে আমরা কন্টিনিউয়াসলি সজাগ করেছিলাম যে আপনাদেরকে অটোমেশন করতে হবে, আপনাদেরকে অনলাইন প্ল্যাটফর্ম ব্ল্যান্ডিং এডুকেশনে আসতে হবে। এবং আমরা জানেন যে আপনারা অনেকেই হয়তো রাগ করেছেন যে আপনাদের প্রতি আমরা কিন্তু ফোর্স ইম্পোজ করেছিলাম যে গুগল সাইট ম্যাপিং করার জন্য। এবং আই হোপ দ্যাট ইউ উইল ফিল প্রাউড নাও যে আপনারা যারা গুগল সাইট ম্যাপিং করেছেন তারা সারা জীবনের জন্য কিন্তু এখন আপনারা শ্রেষ্ঠ। কারণ আমি নাম মেনশন করতে চাই না, আমাদের যারা যারা ইতিমধ্যে দেশের বাইরে গিয়ে কাজ করে তারা সবাই কিন্তু হিরো। এবং আমি কারো নাম মেনশন করছি না, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যারা টিচার এখান থেকে বের হয়ে যাচ্ছেন। এবং এটা দেখেন আজকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টিচারদেরকে রিক্রুট করার জন্য কিন্তু সবগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু হাইয়েস্ট প্রায়োরিটি দিচ্ছে। এর কারণটা কি? ইটস ওয়ান অফ দ্য কি রিজন ইজ টেকনোলজি। আপনারা যারা গুগল ক্লাসরুম ব্যবহার করেছেন তারা নিজেরাই জানেন, এবং আপনাদের গুগল সাইট যারা ব্যবহার করেছেন, আপনাদের যারা কলিগ বাইরে কাজ করে তাদের সাথে কথা বলে দেখুন, তারা সেখানে কিন্তু অনেকেই হিরো। তো আমি সেই কারণে আপনাদেরকে একটু বলবো যে রিসেন্টলি যে করোনা ভাইরাস, আমরা জানি না, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আমরা এখনও পর্যন্ত বাংলাদেশ আমরা এখনও হয়তো আমরা অতটা শঙ্কাতে নেই, বাট অ্যাগেইন আপনারা কালকেও আমার মনে হয় আইডিসিআরের আপনারা প্রেস রিলিজ দেখেছেন যে কোনো মুহূর্তেই কিন্তু এটা ছড়িয়ে যেতে পারে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ থেকে বিভিন্নভাবে বিমান চলাচল বন্ধ করে দিচ্ছে অনেকেই। কালকে রাত্রেই আপনারা দেখেছেন যে ইতিহাদ, টার্কিশ এয়ারলাইন তারা বাংলাদেশ থেকে অলরেডি তাদের ফ্লাইট বন্ধ করা, অথবা যারা ইতিমধ্যে টিকিট কেটেছেন তাদের ব্যাপারে তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কুয়েত অলরেডি ফ্লাইট বন্ধ করে দিয়েছে। আরও অনেক কিছুই হবে আমরা যেটা জানি না। এবং আবারও বলছি যে আল্লাহ পাক আমাদেরকে সেভ করুক এবং ক্ষমা করুক। কিন্তু বাট অ্যাগেইন আমাদেরকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে ইট ইজ আওয়ার মোরাল রেসপন্সিবিলিটি টু সেভ আওয়ার স্টুডেন্ট। কারণ যারা আমাদের স্টুডেন্টও যারা আমাদের এখানে গবেষণায় অংশগ্রহণ করেছে, আমি তাদেরকে কনগ্রেচুলেট করে আমি আবারও বলতে চাই, দিস ইজ দ্য হাই টাইম অ্যান্ড রাইট টাইম টু পুট আওয়ার কনসেন্ট্রেশন হাউ উই শুড ইউটিলাইজ দ্য টেকনোলজি। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, আমি আপনাদেরকে লিঙ্ক পাঠিয়েছি অনেকেই, যে ওয়াশিংটন ডিসিতে অলরেডি ওয়াশিংটন ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছে। আপনারা জানেন যে অলরেডি কোরিয়াতে, জাপানে, চায়নায় সবগুলো ইউনিভার্সিটি, ইভেন স্কুলগুলো পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। আপনারা জানেন যে ক্যালিফোর্নিয়াতে অলরেডি তারা স্টেপ নিয়েছে, যদিও সেখানে ডিবেট হচ্ছে, বাট সোফার আমি একটু আগে রিপোর্ট দেখলাম যে ক্যালিফোর্নিয়াতেও সবগুলো ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হচ্ছে। তার মানে, এবং আপনারা জানেন যে অ্যামাজন এবং ফেসবুক, তারপর গুগল, তারা অলরেডি সিয়াটলে 100% ইমপ্লিমেন্ট করেছে, বিকজ সিয়াটলের অবস্থা খুব খারাপ হওয়ার কারণে সবাইকে বলে দিয়েছে ফোর্সফুলি তোমরা বাসায় থাকো, বাসা থেকেই তোমরা তোমাদের অফিসগুলো কন্টিনিউ করো। তো সেই কারণে আমরা বলেছি যে আমরা এমনিতেই কিন্তু একটা ভালনারেবল কান্ট্রি, আমাদের দেশে এমনিতেই সমস্যা অনেক, আমরা ইকোনমিক্যালি ধীরে ধীরে আমরা গ্রোয়িং হচ্ছে। সুতরাং এই সময়ে কিন্তু আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আমি আপনাদের কাছে একটু উদাত্ত আহ্বান করব যে দিস ইজ দ্য রাইট টাইম। প্লিজ যে যেখানে যে অবস্থানে আছেন, আমি সেই বঙ্গবন্ধু সাথী ভার্সনের মতোই বলতে চাই, যার কাছে যা আছে, ভিডিও ক্যামেরা নাই, স্যার টেকনোলজি জানি না, আপনার মোবাইল ক্যামেরা আছে, মোবাইল ক্যামেরা নাই ছাত্রদের কাছে আছে, যে ব্যাপারে আমার ক্যামেরা ভালো না, তোমারটা ভালো, তুমি আমার ক্লাসটা রেকর্ড করো। প্লিজ, মানে কেউ শাই ফিল করবেন না যে আমি তো খুব ভালো না, আমার তো জড়তা আছে, ক্যামেরার সামনে আমি খুব ভালো না। আমি আবারও রিপিট করছি সেই বঙ্গবন্ধু সাতটি ভাষণ মার্চের মধ্যেই, যার কাছে যে অবস্থায় যাই কিছু আছে না কেন, এই মুহূর্তে আজকে থেকেই প্লিজ, আমরা গতকাল আমাদের সবগুলো কনসার্নে গতকাল থেকে আমরা ইমপ্লিমেন্ট করেছি, কিন্তু যেহেতু আজকে আপনাদের সাথে কথা বলার সুযোগ পাবো সেই জন্য আর আপনাদেরকে গতকাল আমি ডাকি নাই। আপনারা আজকে থেকে আপনাদের প্রত্যেকের অলরেডি আমি আবারও রিপিট করছি, আপনারা গুগল ক্লাসরুম আমাদের আছে, মুডল আমাদের আছে, গোয়েডু আমাদের আছে, আমাদের লট অফ প্ল্যাটফর্ম আছে। মানে আমি আবার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে লাকিলি আমরা বহু আগে থেকেই অলরেডি আমরা এই জায়গায় আমাদের একটা অবস্থান আমরা তৈরি করেছি। সুতরাং আপনারা আজকে যারা করেন নাই, তারা আজকে থেকেই আপনারা সর্বাত্মক প্রস্তুতি নেবেন। এনি হাও, বারবার রিপিট করছি যে এনি হাও, কারণ আল্লাহ না করুক সরকার যদি কোনো কারণে একটা বিব্রত পরিস্থিতির সম্মুখীন হয়, তখন যদি অ্যাটলিস্ট আমাদের মতো বিশ্ববিদ্যালয়গুলো যদি আমরাও সরকারের পাশে না দাঁড়াতে পারি, আমরা যদি অ্যাটলিস্ট দুই একটা উদাহরণ তৈরি করতে না পারি,
তাহলে এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে, কারণ যেহেতু আপনারা আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন, আমি যেহেতু একজন আইটি বিজনেস হিসাবে আমার যাত্রা শুরু ছিল, আমি নিজে কিন্তু আলটিমেটলি কখনই আমি মনে করবো যে আমি নিজেকে গিল্টি ফিল করবো যে না আমি কেন কন্ট্রিবিউট বা আমরা কেন কন্ট্রিবিউট করতে পারলাম না। ইভেন আপনাদেরকে অল ইন ওয়ান ক্লাসে দেওয়া হয়েছে ইতিমধ্যে, ইফ আই এম নট রং মোর দেন 20 সম্ভবত অল ইন ওয়ান দেওয়া হয়েছে। সুতরাং অল ইন ওয়ানে গিয়ে আপনি কিন্তু যা সব কিছুই আপনি সেখানে করতে পারেন। তো যাই হোক, আমাদের প্রধান অতিথির যেহেতু সময়ের একটু স্বল্পতার কারণে আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আবারও শেষ করার পরে আপনাদের কাছে বিনীত এবং উদাত্ত এবং আপনাদের কাছে আহ্বান করছি যে প্লিজ, আবারও রিপিট করছি যে আপনারা যে অবস্থানে আছেন প্রত্যেকের ভিডিওগুলো আজকে থেকেই চেষ্টা করেন যে আমি আজকের যে ক্লাসটা নিব, আমার কাছে ক্যামেরা নাই, আপনারা যদি ল্যাবে বলেন ল্যাবের পক্ষে সম্ভব না এত সাপোর্ট দেওয়া, কিন্তু আপনারা আপনাদের স্টুডেন্টদের, বহু স্টুডেন্ট আছে দে আর ভেরি স্মার্ট, আমাদের অনেক স্টুডেন্ট আছে তারা স্মার্টফোন দিয়ে তারা ডকুমেন্টারি বানাচ্ছে, স্মার্টফোন দিয়ে তারা সিনেমা বানানোর পরিকল্পনা নিচ্ছে। তা আমি আশা করি আপনারা, আপনাদের অনেক ক্রিয়েটিভ স্টুডেন্ট আছে, তাদেরকে ব্যবহার করেন, দরকার হলে তাদেরকে আমরা রিকগনাইজ করব। আমরা চাই যদি কোনো বিব্রতকর পরিস্থিতির ভিতরে রাষ্ট্র যদি না পড়ে, সেটাই আমরা আবার আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব। কিন্তু যদি পড়ে যায় তাহলে আমরা যারা এই ধরনের গুড মডেল করবেন তাদেরকে আমরা আবার প্রয়োজনে আবার ইউজিসির সমন্বয়ে আমরা তাদেরকে রিকগনাইজ করতে চাই, তাদেরকে অ্যাওয়ার্ড দিতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ অল অফ ইউ গুড লাক। এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের প্রধান অতিথি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অফ বাংলাদেশের সম্মানিত মেম্বার প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম, ভেরি গুড মর্নিং। আজকের সবার সম্মানিত সভাপতি এবং অনারেবল ভাইস চ্যান্সেলর প্রফেসর ইউসুফ আলী, অনারেবল চেয়ারম্যান অফ দ্য বোর্ড অফ দ্য ট্রাস্টিজ ডক্টর সবুর খান, অনারেবল প্রো ভাইস চ্যান্সেলর, ডাইরেক্টর অফ দ্য রিসার্চ প্রফেসর কবির, honorable professors of deans, professors, heads, and fellow award winners and fellow students. আমি প্রথমেই কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমাদের জাতির জনক, বাঙালির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সাথে সাথে এটা মুজিব বর্ষ, 100 বৎসর পালন করা হচ্ছে এই বছরে, এবং আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের শহীদদের, যাদের বিনিময়ে আমরা এ দেশ পেয়েছি। আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এসেছি, আপনাদেরই কলিগ। কিছুদিন আগেও আমি প্রফেসর ছিলাম প্রাইভেট ইউনিভার্সিটিতে। সেখানে একটা পরিবর্তন, বঙ্গবন্ধু কন্যা একটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে এগিয়ে যাচ্ছেন, লুকিং বিহাইন্ড দ্য সিন। আমি এই কথাই বলতে এসেছি, আজকের মুজিব বর্ষে আমাদের এটাই প্রেরণা, বঙ্গবন্ধুর প্রেরণা, যিনি আজকে আমাদের চেয়ারম্যান যে সুন্দরভাবে বললেন যে আমাদের যা কিছু আছে এটাই সম্পদ, আমাদেরকে দাবায় রাখতে পারবে না। যেটা বঙ্গবন্ধু 71-এ 7ই মার্চ গতকাল ছিল, সেই ঘোষণা দিয়েছিলেন। বঙ্গবন্ধু আপনারা সবাই জানেন, হি ইজ এ কিং অফ দ্য কিংস, লিডার অফ দ্য লিডার্স। পৃথিবীতে বিরল নেতৃত্ব, বিশ্ব নেতা। কিছুদিন আগেও দেখা গেছে উনি যদি বেঁচে থাকতেন তাহলে পৃথিবীতে অন্যরকম হতো, বাংলাদেশ অন্যরকম হতো, এশিয়া অন্যরকম হতো। আমরা আমাদের সম্পদকে হারিয়েছি, সম্পদের মর্যাদা করতে পারিনি, সম্পদের মর্যাদা করতে পারিনি। এটা আমাদের দুঃখ, এই জন্যই আমরা শোকগ্রস্ত। এই ইউনিভার্সিটির কথন, প্রফেসরদের উৎসাহ, ছাত্রদের উৎসাহ, আমার কলিগদের উৎসাহ দেখে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। এবং আমি মনে করছি, আমি ডেফিনেটলি মনে করছি যে বিশ্ববিদ্যালয়গুলি এই ডিজিটাল বাংলাদেশের, তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক বাংলাদেশের একটি প্রাণ কেন্দ্র হবে, ইন্সপাইরেশন হবে, এবং সেই ইন্সপাইরেশন
আজকের যেই আমি দেখতে পাচ্ছি যে রিসার্চ ইনোভেশন, যেটা মাননীয় প্রধানমন্ত্রী দুদিন আগেও বলেছেন, আপনারা রিসার্চ করেন, তার ফলাফল লাগবে, সেটা জাতির জন্য লাগবে। যেই পিএইচডির কথা বলা হয়েছে, নিড বেস কথা বলা হয়েছে, রাইট মোমেন্টে উনি বলেছেন কমার্শিয়ালাইজেশনের কথা। আপনারা দেখুন, কোরিয়ার একটি ইউনিভার্সিটি কায়েস্ট $19 বিলিয়ন 2008 রেভিনিউ জেনারেট করেছে। সো ইনোভেশনের বিকল্প নেই, রিসার্চের বিকল্প নেই। হাওয়ার উনি খুব সাধারণভাবে সাদামাটাভাবে উনি একজন বিজনেসম্যান, এন্টারপ্রিনার, ট্যালেন্টেড বিজনেসম্যান আমি বলবো। উনি কিন্তু একটা কথা মারাত্মকভাবে আমাদের প্রফেসরদেরকে, বিশেষ করে আমাদের শিক্ষক সমাজকে ইন্ডিকেট করেছেন, সেটা হচ্ছে কাগজ হলে হবে না, পেপার। ইট শুড বি ওয়ার্থ। আপনার পেপার, স্কোপাস ইন্ডেক্স, এটা যিনি করছেন, আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে আমরা এখন স্কোপাস ইন্ডেক্স এবং এই বিষয়গুলিকে নজর দিচ্ছি। সাথে সাথে এটাও মনে রাখতে হবে, আমরা দরিদ্র জনগোষ্ঠীকে একটি সুন্দর ড্রিমে নিয়ে যাচ্ছি, একটি আধুনিক রাষ্ট্রে নিয়ে যাচ্ছি। সেই রাষ্ট্রে আপনার ভূমিকা থাকতে হবে, সেটা হচ্ছে কমার্শিয়ালাইজেশন, সেটা হচ্ছে ইনোভেশন, সেটা হচ্ছে আমার জনগোষ্ঠীর কাজে লাগে, লোকাল প্রবলেম সলভ। আমাকে লোকাল প্রবলেম সলভ করতে হবে। আমাদের প্রফেসরদেরকে এ বিষয়ে আরও বেশি মনোযোগী হতে হবে যে আমরা শুধু আমাদের প্রফেসরশিপ পাওয়ার জন্য যেসব পেপার করছি না, আমার দেশের প্রবলেম সলভ করার জন্য আমরা রিসার্চ করছি, বা আমার দরিদ্র জনগোষ্ঠীর প্রতি আমার কোনো কমিটমেন্ট আছে কিনা, এ দেশের প্রতি আমার কোনো কমিটমেন্ট আছে কিনা, বা দেশপ্রেম আছে কিনা, দেশের মানুষের প্রতি প্রেম আছে কিনা, সেটাই এই মুজিব বর্ষের অঙ্গীকার হতে পারে, রিসার্চের অঙ্গীকার হতে পারে, বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার হতে পারে। এবং বিশ্ববিদ্যালয়গুলি দেশকে একটি সমৃদ্ধশালী দেশ করতে পারে। এটা ওনার সহজ সরল বক্তব্যে। সাথে সাথে আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় যে সুন্দরভাবে উপস্থাপন করলেন, ওনারা জ্ঞানী মানুষ, অনেক সিনিয়র প্রফেসর আমাদের প্রভিসি আছেন, যিনি প্রফেসর রিসার্চ আছেন, সবাই কিন্তু এখানে আমার কাছে মনে হয় যে আমার কাছ থেকে অনেক বিজ্ঞ এবং ট্যালেন্টেড। এখানে দেখেন যারা স্কোপাস ইন্ডেক্সে এত ভালো পেপার করেছে, অল আর ট্যালেন্টেড। তা আমাদের কিন্তু সম্পদের অভাব নেই। এ ব্যাপারে আমরা একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্টের মধ্যে আছি। সেটা 80 মিলিয়ন পিপল আমাদের কাছে আছে, যারা 15 থেকে 35 বছর বয়সের মধ্যে আছে। সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আমাদের রিসোর্সের অভাব নেই। যেই কথাগুলি আপনারা বলছেন ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনে, আমরা রিসার্চকে অবশ্যই প্রাধান্য দেব। এবং মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি একই কথা আমাদেরকে বলেছেন। আমার সাথে ব্যক্তিগতভাবেও কথা হয়েছে। টাকার অভাব আমাদের কাছে এখন রিসার্চের জন্য নেই, কিন্তু আমাদের কিছু পলিসিগত দুর্বলতা ছিল। সেই রিসার্চ পলিসি আমরা তৈরি করছি। এবং একটা খুব সুন্দর আইডিয়া ভাইস চ্যান্সেলর মহোদয় দিয়েছেন, সেটা হচ্ছে যে একটা ফ্রেমওয়ার্ক করা, যাতে রিসার্চ ফেয়ারের কথা বলেছেন, আমরা একটা ওয়েবসাইট করতে যাচ্ছি যেখানে লোকাল ইন্ডাস্ট্রি এবং অল ইন্ডাস্ট্রিজ উইল ইনভলভ এবং রিসার্চাররা ইনভলভ হবেন। সেখান থেকে পিএইচডি করা যায় কিনা, সেখান থেকে প্রবলেমগুলি আরও সলভ করা যায় কিনা। এবং আমার অফিস থেকে অলরেডি সব ভাইস চ্যান্সেলরকে, প্রাইভেট পাবলিক সবার কাছে আমরা নীতিমালার জন্য, গবেষণা নীতিমালার জন্য আমি চিঠি লিখেছি, আপনারা পেয়েছেন, আমি এই ব্যাপারে নিশ্চিত। এবং আপনাদের অনেকেরই মতামত আমি পেয়েছি। আমরা সেটা নিয়েও একটা রিসার্চ পলিসি গাইডলাইন তৈরি করছি। সাথে সাথে আরেকটা বিষয়ে আমরা জোর দিচ্ছি, আমি ব্যক্তিগতভাবে চেয়ারম্যান স্যারের সাথে কথা হয়েছে এবং আমি সব ইন্ডাস্ট্রিকে, ওই যেটা চেয়ারম্যান মহোদয় বললেন যে ইন্ডাস্ট্রি কোলাবোরেশন, ইন্ডাস্ট্রি শুড পুট মানি অলসো ইন দ্য রিসার্চ। বিশ্ববিদ্যালয়গুলির সাথে ইন্ডাস্ট্রি কাজ করা উচিত। এবং আমরা সেই জন্য লেটার ফ্রেমওয়ার্ক করছি, আমরা লেটার দিব এবং FBCCI বা যারা আছেন সবার সাথে আমরা বসে এটা যাতে একটা রিসার্চ বেসড কান্ট্রি আমরা নিয়ে যেতে পারি ধাপে ধাপে করে। সেই কারণে ইন্ডাস্ট্রির সহযোগিতা, ইন্ডাস্ট্রি যাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদেরকে ইনভলভ করেন, তাদের যে কোনো প্রজেক্টে, যে কোনো নিডে
তাতে করে আমরা মানে আমরা জানবো কিভাবে রিসার্চটা করা যায়। নিড বেস রিসার্চে ইন্ডাস্ট্রির কাছে আমরা আবেদন জানাবো, লেটার দিব, যাতে করে ওনাদের সিএসআর এর একটা অংশ, যাতে করে এটা আমরা এডুকেশন মিনিস্ট্রির সাথেও কথা বলেছি, এখন ইন্ডাস্ট্রি মিনিস্ট্রির সাথেও কথা বলবো, যে একটা অংশ যাতে রিসার্চের জন্য, বিশ্ববিদ্যালয়ে রিসার্চের জন্য রাখেন, ইনোভেশনের জন্য রাখেন, তাদের প্রবলেমগুলি সলভ করার জন্য রাখেন। শুধু প্রাইভেট ইন্ডাস্ট্রি নয়, আমরা লোকাল গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট অর্গানাইজেশন সবাইকেই বলবো যে একটা রিসার্চ আর&ডি সেল, যেই সেল থাকবে অবশ্যই বিশ্ববিদ্যালয়গুলির সাথে অ্যাটাচড, সেই ব্যাপারেও আমরা কাজ করছি। আমরা আশা করি সেখানেও আপনাদেরকে পাবো, ইউনিভার্সিটিগুলিকে পাবো, এবং ইউনিভার্সিটিগুলি এ ব্যাপারে লিড দিবে। এবং আপনাদেরকে একটা বিষয়ে আমরা বলতে চাই যে দিস ইজ অ্যান অ্যামেজিং ওয়ার্ল্ড। এখন ইন্টারনেট অফ থিংস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা ড্রিভেন টেকনোলজি সব কিছুই দেখা যাচ্ছে এমন একটা পর্যায়ে চলে আসছে যে কোনো সময় আমরা যদি নিজেদের স্কিল ম্যান পাওয়ারকে কাজে লাগাতে পারি, আমাদের ইনোভেশন, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলা হচ্ছে, সেই জায়গায় যদি আমরা কাজ করতে পারি, আমাদের প্রফেসররা, আমাদের শিক্ষকরা, আমাদের স্টুডেন্টরা, মেধাবী স্টুডেন্টরা যদি কাজ করে, তাহলে দেখবেন যে জাপান আমাদের কাছ থেকে সাহায্য চাচ্ছে ম্যান পাওয়ারের জন্য, সেখানেও আমরা কাজ করতে পারবো। আমরা এখানে বসে কাজ করতে পারবো। যিনি চেয়ারম্যান যে কথাটা বললেন যে ঘরে বসে যাতে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে করোনা ভাইরাসের কথাটা আসছে, এরকম অনেক সময় অনেক দুর্যোগের বিষয় আসতে পারে, সেই বিষয়েও যাতে আমরা টেকনোলজিক্যালি অ্যাডভান্স থাকি। এবং আরেকটা বিষয় আমার কাছে খুব ভালো লাগলো যে প্রাইভেট ইউনিভার্সিটি ইজ বিকামিং এ লিডিং ফ্যাক্টর এবং ইজ বিকামিং এ রোল মডেল, যেটা এক সময় প্রাইভেট ইউনিভার্সিটিকে নিয়ে অনেক ধরনের কথা হয়েছে, যেটা ডিজিটাল বাংলাদেশকে নিয়েও একই কথা হয়েছিল, যে অনেক ধরনের কথাবার্তা চলছিল। সেই জায়গার থেকে প্রাইভেট ইউনিভার্সিটি এখন একটা ভালো অবস্থানে যাচ্ছে। আমি বিশ্বাস করি সেটা আরও ভালো অবস্থানে যাবে এবং সেটা একটা রোল মডেল হিসাবে দেশে এবং বিদেশে কাজ করবে। ইন্টারন্যাশনাল কোলাবোরেশন আরেকটা বিষয় আপনাদেরকে আমি নজর দিতে বলবো, যে আপনারা লোকাল কোলাবোরেশনটাও বাড়ান। আপনারা ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের পাশাপাশি লোকাল ইন্ডাস্ট্রি, লোকাল ইউনিভার্সিটিস, লোকাল ইভেন প্রাইভেট ইউনিভার্সিটিস, গভর্নমেন্ট ইউনিভার্সিটিস, এই কোলাবোরেশনটা আপনারা বাড়ান। তাহলে আমি পরশুদিন ছিলাম পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, সেখানেও একই আপনার নিউট্রিশনের ইউনিসেফের একটা প্রোগ্রামে ছিলাম, আর একটা মুজিব বর্ষের একটা প্রোগ্রামে ছিলাম। হ্যাপেন্স টু আমি মুজিব বর্ষর কনভেনার হিসেবে ইউজিসিতে এবং বিশ্ববিদ্যালয়গুলিকে দেখভাল করছি, সেটাও দেখছি। সেখানে আমাদের একটাই দিক নির্দেশনা, সেটা হচ্ছে যে আপনারা বঙ্গবন্ধুকে ধারণ করেন। বঙ্গবন্ধু এদেশকে সবচেয়ে বেশি উচ্চশিক্ষাকে একটা প্রাধান্য দিয়েছিলেন বলেই ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন করেছিলেন, এবং ইউনিভার্সিটিগুলিকে, সবগুলি ইউনিভার্সিটি দেখবেন একটা অ্যাক্ট দ্বারা পরিচালিত, সেটা সংসদে মাধ্যমে পাশকৃত। ইভেন প্রাইভেট ইউনিভার্সিটিও একটা অ্যাক্ট দ্বারা পরিচালিত, সেটা একটা সংসদের মাধ্যমে পরিচালিত। ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনও একটা সংসদের মাধ্যমে পরিচালিত। আপনি দেখবেন সম্পূর্ণ অ্যাক্টের মধ্যে যথেষ্ট আপনার দিক নির্দেশনা আছে। সেই দিক নির্দেশনা অনুযায়ী যদি আমরা চলাচল করি, আমরা যদি মেনে চলি, আমি মনে করি যে বঙ্গবন্ধুর ড্রিম, সেই সোনার বাংলা তৈরি করা আমাদের জন্য ডিফিকাল্ট হবে না। মাত্র 21 ইয়ার্স লেফট, যেটা আমরা দেখতে পাচ্ছি 2041, 41-এ আমরা করতে চাই একটা আধুনিক প্রযুক্তি নির্ভর বাংলাদেশ, যেখানে করাপশন থাকবে না, যেখানে মানবিক বাংলাদেশ, যেখানে আমরা আরেকটা জিনিস আমি দেখতে পেয়েছি, সেটা হচ্ছে যে আমাদের ফিমেল স্টুডেন্টরা বা ফিমেল কলিগরা বেশ ভালো করছেন। দিস ইজ এ ফ্যাসিনেটিং, দিস ইজ এনকারেজিং, যে আমরা পৃথিবীতে এখন পিছিয়ে নেই। আমরা একটা দরিদ্র রাষ্ট্র থেকে, ভঙ্গুর রাষ্ট্র থেকে এখন অনেক সামর্থ্যবান রাষ্ট্র, রোল মডেলে হয়েছি। সেখানে আমরা শিক্ষকরা, প্রফেসররা অবশ্যই ভূমিকা পালন করব এবং সেখানে আমরা অবশ্যই আত্মত্যাগ করব, সেই প্রতিজ্ঞা করেই। এবং সবার প্রতি আমার এই ইউনিভার্সিটির রিসার্চ টিম যারা যেভাবে অগ্রসর হচ্ছে, আমি আসলেই মুগ্ধ। আমি আপনাদেরকে সত্যিকার অর্থে বলছি, আমি এতটা আশা করি নেই, বাট শেষ তো নেই।
শেষ নেই, যেটা স্টিভ জবস বলেছিলেন যে স্টে হাংরি স্টে ফুল, তাই না? তো সেখানে আমরা অবশ্যই আমাদের দেশটাকে একটা সুন্দর বাংলাদেশ করতে চাই। সেইখানে এই যে যারা পিছনে এখানে বসে আছে, আমার মনে হয় তারাই লিড দিবে এবং তারাই 2041-এ অনেক উপরে থাকবে। এবং আমরা সেখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা আমরা প্রফেসর যারা আছি তারা যাতে আপনাদের সহযোগিতা পাই, সবাইকে নিয়ে কাজ করতে পারে। আর যে কোনো সময় যে কোনো কিছু রিকমেন্ডেশন, আপনাদের সাজেশন, আই উইল বি ভেরি হ্যাপি টু অ্যাকসেপ্ট। আমরা আপনাদেরকে নিয়েই আমার কাছে মনে হয় যে একটা ভালো উচ্চশিক্ষার মান সম্পন্ন উচ্চ শিক্ষাতে এগিয়ে যাব এবং আমাদের স্বপ্ন পূরণে কাজ করব। আমি এই বলে সবার বিশেষ করে অ্যাওয়ার্ড উইনারদেরকে স্পেসিফিক্যালি, যারা সবাই এত কষ্ট করে স্কোপাস ইন্ডেক্স জার্নালে এবং মানসম্মত জার্নালে কনফারেন্সে আপনাদের পেপার পাবলিশ করেছেন, আপনাদেরকে আসলেই ধন্যবাদ জানাই। আপনারা শুধু কমার্শিয়ালাইজেশন বা ইনোভেশন বা যেসব লোকাল প্রবলেম সলভ এইসব ব্যাপারে আরেকটু দৃষ্টিপাত করলেই আপনারা পারবেন। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, আপনাদের পারার কোনো সমস্যা হবে না। সেই বলে আমার একটা মিটিংও আছে এবং আজকে ভেরি বিজি শিডিউল, বাট আমি আসতে পেরে এবং আপনারা আমাকে ইনভাইট করাতে আমি খুবই নিজেকে কৃতজ্ঞ মনে করছি। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সবার মঙ্গল কামনা করছি এবং সবাই ভালো থাকবেন এবং দেয়ার উইল বি এ ভেরি গুড বিগিনিং অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অ্যাওয়ার্ড গিভিং সেরিমনির মাননীয় প্রধান অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর সবুর খান, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ইউসুফ মাহমুদুল ইসলাম এবং ডাইরেক্টর রিসার্চ মিস্টার কবির, সম্মানিত ডিন বৃন্দ, আমার সহকর্মীবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীরা, আমি প্রথমেই প্রধান অতিথির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আমাদের অ্যাওয়ার্ডীদেরকে এখানে এসে তাদেরকে উৎসাহিত করেছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি একটা জিনিস বলতে চাই যে আজকে যারা এই স্কোপাস ইন্ডেক্স জার্নালে পাবলিকেশন করেছেন, আগামী বছর যেন আমরা দেখি এর ডবল হয় এবং ডবল ইনশাল্লাহ হবে। আমি আমার সিইসির হেড সাহেবকে আমি সব সময় বলি যে আপনার ফ্যাকাল্টির সংখ্যা সবচেয়ে বেশি, সুতরাং আপনার পাবলিকেশন নাম্বারও এবার 110টা হয়েছে, আগামীতে আমরা ইনশাল্লাহ 220টা আশা করি। আর আমার আরেকটি ডিপার্টমেন্ট হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এটিও গতবার ছিল প্রথম, এবার কোনো কারণে অনেকগুলো জিনিস পাইপলাইনে আছে এবং সেগুলি আগামী বছর তারও ডবল হয়ে যাবে বলে আমার বিশ্বাস। সুতরাং আপনারা প্রতিটি ফ্যাকাল্টিতে এবার যা হয়েছে আগামী বছর তার থেকে ডবল করবেন এই আশা আমি করছি। এখানে আরেকটি কথা স্যারও বলেছেন যে আমাদেরকে শুধু পেপার পাবলিশ করলে হবে না, এগুলোর ইন্ডাস্ট্রিয়াল ইম্পর্টেন্স থাকতে হবে, আপনারা সেদিকেও লক্ষ্য রাখবেন এবং আপনাদের সকলে মঙ্গল কামনা করে আজকে প্রধান অতিথিকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। স্যারকে ধন্যবাদ স্যারের সুন্দর সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা চাই আজকে আমরা সবাই যে একসাথে হয়েছে সেই মুহূর্তটাকে ফ্রেমে বন্দি করে রাখতে।